কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ডিএসই A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি বড় 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এবছর কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নটির উত্তর দেখে নাও। দেখো, প্রশ্নটি ছিল জাতীয় স্বার্থ কী, জাতীয় স্বার্থ কীভাবে বিদেশ নীতি গঠনকে প্রভাবিত করে তা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 15 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, দেখো প্রথম পয়েন্ট লিখবে জাতীয় স্বার্থের সংজ্ঞা। জাতীয় স্বার্থের সংজ্ঞা নিয়ে বিশেষজ্ঞগণ একমত নন। হার্টম্যান বলেছেন জাতীয় স্বার্থ হলো তাই যাকে প্রতিটি রাষ্ট্র অর্জন ও সংরক্ষণ করতে বিশেষভাবে আগ্রহী। কোনো রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের সচেষ্ট হয় তখনই এই স্বার্থের উন্মেষ ঘটে। অধ্যাপক ফ্র্যাঙ্কেল মনে করেন জাতীয় স্বার্থ হলো জাতীয় মূল্যবোধের সমষ্টি। তার মতে ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক যেভাবে ব্যক্তিগত লাভ ক্ষতির হিসেব নিকেশ দ্বারা পরিচালিত হয়ে থাকে, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক সেভাবে জাতি রাষ্ট্রের লাভ ক্ষতি অঙ্ককে সমান রেখে পরিচালিত হয়। ফ্র্যাঙ্কেল এই লাভ ক্ষতির হিসাবকে জাতীয় স্বার্থরূপে অভিহিত করতে চেয়েছেন। বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা মর্গেনথাউ-এর অভিমত অনুসারে যে কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হল জাতীয় স্বার্থ। প্রতিটি রাষ্ট্র ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা, প্রচলিত রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাকে রক্ষা করা এবং রাষ্ট্রের সাংস্কৃতিক সত্তা অক্ষুণ্ণ রাখার মতো কয়েকটি ন্যূনতম স্বার্থ পূরণ করতে চায়। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে জাতীয় স্বার্থের একটি মোটামুটি গ্রহণযোগ্য সংজ্ঞা দেওয়া যেতে পারে। জাতীয় স্বার্থ বলতে জাতীয় নিরাপত্তা, জাতীয় উন্নয়ন, শান্তিপূর্ণ সহাবস্থান ইত্যাদি ন্যূনতম রাষ্ট্রীয় লক্ষ্য ও উদ্দেশ্যকে বোঝায়, যেগুলি পূরণের জন্য প্রতিটি রাষ্ট্রেই সক্রিয় উদ্যোগ নেয়। নেক্সট পয়েন্ট রয়েছে, দেখো বিদেশ নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা বা প্রভাব। দেখো বলা হয়েছে কোনো দেশের বিদেশ নীতি নির্ধারণে ও আন্তর্জাতিক সম্পর্ক নির্ণয়ে সেই দেশের জাতীয় স্বার্থ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জাতীয় স্বার্থকেই প্রতিটি রাষ্ট্র বিদেশ নীতি প্রণয়নের ক্ষেত্রে ভিত্তিগত উপাদান হিসেবে গ্রহণ করে থাকে। তাই কোনো দেশের বিদেশ নীতি তথা বৈদেশিক সম্পর্ক জাতীয় স্বার্থ বহির্ভূত অন্য কোনো শর্ত মেনে গড়ে ওঠে না। পরবর্তী বলা হয়েছে প্রকৃতপক্ষে জাতীয় স্বার্থের প্রেক্ষাপটেই পৃথিবীর রাষ্ট্রগুলি একে অপরের সঙ্গে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় এবং সেই মতো নিজেদের বিদেশ নীতি গ্রহণ করে থাকে। বলা বাহুল্য প্রতিটি রাষ্ট্রের বিদেশ নীতি গড়ে ওঠে তার জাতীয় স্বার্থকে চরিতার্থ করার জন্য। জাতীয় স্বার্থের মধ্যে জাতীয় আশা আকাঙ্ক্ষা, রুচি, সংস্কৃতি, মূল্যবোধ এবং বিকাশের ইঙ্গিত নিহিত থাকে। একটি রাষ্ট্রের এই সমস্ত স্বার্থ পূরণ নির্ভর করে সেই রাষ্ট্রের সঠিক বিদেশ নীতির ওপর। আজকের আন্তর্জাতিক পরিবেশে পৃথিবীর প্রায় সব রাষ্ট্রই গৃহীত ও অনুসৃত বিদেশ নীতির মধ্য দিয়ে সর্বাধিক পরিমাণে নিজ নিজ জাতীয় স্বার্থকে চরিতার্থ করার চেষ্টা করে থাকে। তাছাড়া প্রতিটি রাষ্ট্রই আন্তর্জাতিক পরিবেশে তার নিজস্ব ক্রিয়া প্রতিক্রিয়া কীভাবে বজায় রাখবে তা জাতীয় স্বার্থের ধারণার উপর নির্ভর করে। পরবর্তী বলা হয়েছে, দেখো আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী দৃষ্টিভঙ্গির সমর্থকরা মনে করেন যে কোনো রাষ্ট্রের বৈদেশিক নীতির মূল ভিত্তি হলো জাতীয় স্বার্থ। কোনো রাষ্ট্রের বৈদেশিক নীতি জাতীয় স্বার্থের ধারণাকে অতিক্রম করে গড়ে ওঠেনি বা গড়ে ওঠা সম্ভব নয়, কারণ আন্তঃরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থের ধারণা মুখ্য ভূমিকা পালন করে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের বর্তমানে অবলুপ্ত পৃথকভাবে যে দুটি সামরিক ও অর্থনৈতিক জোট গঠিত হয়েছিল সেই দুটোরই মূল উদ্দেশ্য ছিল নিজেদের জাতীয় স্বার্থকে সুরক্ষিত ও প্রসারিত করা। আবার ওই সময় সোভিয়েত ও মার্কিন জোটের বাইরে অবস্থানকারী রাষ্ট্রগুলিও জাতীয় স্বার্থের প্রয়োজনে জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করেছিল। সর্বশেষ পয়েন্ট রয়েছে, দেখো উপসংহার। বলা হয়েছে পরিশেষে বলা যায় জাতীয় স্বার্থ হলো কোনো রাষ্ট্রের বিদেশ নীতির মূল মন্ত্র। তবে বৈদেশিক নীতি গ্রহণের ক্ষেত্রে নিজের জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কোনো ক্ষেত্রেই
অন্ধ জাতীয় স্বার্থকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। এক্ষেত্রে আন্তর্জাতিক স্বার্থ ও বিশ্ব মানবতার স্বার্থকে গুরুত্ব দেওয়াই বাঞ্ছনীয়। এর ফলে বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতীয় স্বার্থের ধারণা অর্থবহ ও কার্যকর হয়ে উঠবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। জাতীয় স্বার্থ কী, বিদেশ নীতি গঠনে জাতীয় স্বার্থের প্রভাব বা ভূমিকা সম্পর্কে আলোচনা করা হলো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেনের অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নিও এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।